যে যে দেবে সিবি সবগুলোই নিয়ে দেবো, যেটা যেটা হবে ওটা ওইটা হইলে, আর যেটা যেটা হবে না সেটা সেটা টাকা ব্যাক আসবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তো চাকরি কনফার্ম হবে। সিবি আমি যাকে দেব সে আমার ট্রাস্টেড এবং আমার ক্ষমতার কাছে তার ক্ষমতা কিছুই না। আমি ধরো এনসিপি যুব সংগঠনের জেলা সেক্রেটারি, আমার নিজস্ব একটা পাওয়ার আছে, প্রশাসনিক ক্ষেত্রে পাওয়ার আছে। সে হলো বিএনপির নেতা, যে পাইছে সে বিএনপির নেতা, এবং বিএনপির তার উপরের যে নেতাগুলো আছে তাদের সাথে আমাদের সম্পর্ক আছে। আমি তাদের কাজ করলে ওর টাকা আমার বাসায় এসে দিয়ে যাবে। এবং আমাদের জামাতের এমপি কুষ্টিয়াতে, যে হলো আমাদের এনসিপি জামাত জোটের এমপি, তাহলে তার থেকে টাকা লোক নেবে হলো কয়টা পোস্টে 34টা লোক নেবে। মানে এই নিয়োগটা বের করে নিয়ে আইছি ধরো আমি, এর আগে আরেকটা হয়েছে 25 জনের, ওইটাও বের করে নিয়ে আইছি আমি। ওইটা অর্থ মন্ত্রণালয়ে আটকাইছিল, ওটা বের করে নিয়ে আসলাম, পরে এটা পুরোপুরি বের করা হয়েছে। এখন তোমার ওই যে ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে 2 জন, ইমার্জেন্সি অ্যাটেন্ডেন্ট 2 জন, স্ট্রেচার বেয়ারার 3 জন, ওটি বয় বা ওটি অ্যাটেন্ডেন্ট 3 জন, আয়া 10 জন, ওয়ার্ড বয় 10 জন। আরো লোকজন আছে আমার, সত্য কথা যেটা, যে যে দেবে সিবি সবগুলোই নিয়ে দেবো, যেটা যেটা হবে ওটা ওইটা হইলে, আর যেটা যেটা হবে না সেটা সেটা টাকা ব্যাক আসবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তো চাকরি কনফার্ম হবে। ঠিক আছে, যদি খুব বেশি সিবি দেয় আমি, সেক্ষেত্রে হয়তো কিছু বাদ যাবে, কিছু হবে। আর যদি লিমিটেড দেয় যেমন 4টা 5টা, তাহলে 4টা 5টা কনফার্ম হবে। এবং যদি তুমি করতে চাও তাহলে সিবি আর টাকা দিতে হবে। টাকা তো সিবির সাথে আমার থেকে নেবে, সিবির সাথেই নেবে। তোমার হসপিটালে তো ধরো অনেক লোক আছে যারা টাকা দিয়েই চাকরি করার জন্য যারা বসে আছে, এতদিন তো তারা ছিল, তারা সরকারি যদি নিয়োগ প্রাপ্ত হয়ে যায় তখন তাদের ওই ইনকামটা বৈধ হয়ে যাবে, সরকারি হসপিটালের কর্মচারী হয়ে যাবে। এখন তো হসপিটালের কর্মচারী নেই, এজন্য ওরা কেউ 1.5 লাখ নিয়ে ঘুরছে, কেউ 2 লাখ নিয়ে ঘুরছে। একদম অনেস্টলি কথা বলতে, আমি রোজায় আছি, মিথ্যা কথা বলবো না। তুমি চাকরি করলেও আমার কিছু না, না করলেও আমার কিছু না, কিন্তু আমি 2টো লোক ঢুকাইতে পারলে তোমাকে আমি হসপিটালে যাই যে কোনো কাজে হেল্প পাবো। রাজনীতি করি, আমার তো এটুকু হইলেই।